আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা ক্লাসের আজ 12তম ক্লাস। ইতিমধ্যে প্রায় 11টি ক্লাস শেষ হয়ে গিয়েছে। যারা এখনও দেখেননি তারা দেখে আসতে পারেন। তো শুরু করি আমরা। আজ কলাম পাইল সম্পর্কে আলোচনা করব। কলাম ও পাইল। প্রথম সি লেখা ইন্টার সার্কেল, একটা 20 ইঞ্চি সার্কেল নিলাম। আবারও বলতেছে কি সি লেখা ইন্টার সার্কেল একটা 20 ইঞ্চি নিলাম। অফসেট করব। ও লেখা ইন্টার 3 ইঞ্চি লেখা ইন্টার ভেতরে 3 ইঞ্চি অফসেট করলাম। ও লেখা এন্টার 3 ইঞ্চি লেখা এন্টার। এখন কী করবো, পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে কপি করব। সিপি কপির শর্টকাট কি সিপি। পুরোটা সিলেক্ট করলাম, সিপি কপি। দুইভাবে দেখাবো তো এই জন্য দুটা করলাম, দুইভাবে দেখাবো। ডিভাইডেডের মাধ্যমেও দেখাবো, আবার একবারেও দেখাবো, এডির মাধ্যমেও দেখাবো, দুইভাবে দেখাবো। কালারটা চেঞ্জ করে নিলাম। ডিও ডু নট লেখা ইন্টার, সূত্রের জিরো লেখে এন্টার। তারপর 3 ইঞ্চি লেখে এন্টার, 3 ইঞ্চি লেখে এন্টার। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, এখানে এন্টার দেব। এখন হইল। এখন আবার এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিকে এআর এরই করব আমরা। আর লেখে এন্টার, আর এন্টার। পোলার দেব, পোলার। এখন মিড পয়েন্টে ধরবো, এই সার্কেলের মিড পয়েন্ট। মিড পয়েন্ট একটু সময় লাগে। আবার আর পোলার সার্কেলের মিড পয়েন্ট ধরবো। সার্কেলের মিড পয়েন্ট আসতে একটু সময় লাগে। এই যে হয়ে গেছে, কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়ে গেল। দেখেন, এই রিকমেন্ডের কাজ এটা অটোমেটিকলি হয়ে গেছে। এখন আমরা পরেরটাও ডিভাইডেডের মাধ্যমে শিখব। ডিভাইডেড মানে কি, বিভক্ত করা। আগে বিভক্ত করে নেব, ভাগ করে নেব। ডিভাইডেডের শর্টকাট ডিআইভি। আবার বলতেছি ডিআইভি লেখা ইন্টার। কোনটা করব, ওইটা ক্লিক করব, এই লাইনটা করবো। ওটা ক্লিক করলাম, পয়েন্ট কিন্তু শো করতেছে না। এই জন্য কী করতে হবে, পি টাইপ লিখতে হবে। কিবোর্ড দিয়ে লিখতে হবে পি টাইপ, পি টাইপ, তাহলে শো করবে বিভক্তগুলো। পি টাইপ। এখন এই চিহ্নগুলো দেবো, ওকে করব। এখন দেখেন ডিআইভি, আবার ডিআইভি ক্লিক করব, আবার ক্লিক করব। এই যে এখন অটোমেটিকলি হয়ে গেল। তার মানে কী করলাম, প্রথম ডিভাইডেড করলাম, তারপর পি টাইপ করলাম, যেন এগুলো শো করে। ঠিক আছে। আবার ডিও লেখা ইন্টার, ডু নট। ডিও লেখা ইন্টার, ডু নট। তারপর জিরো লেখা ইন্টার, 3 ইঞ্চি লেখা ইন্টার। জিরো লেখা ইন্টার, 3 ইঞ্চি লেখা ইন্টার বসাবো। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বসাবো। এখন এইভাবে প্রত্যেকটা বসাবো। এভাবেও করতে পারবেন, প্রত্যেকটা বসাবো আমরা। এর মাধ্যমেও করতে পারবেন। একবারে যেটা ভালো হয় ওইভাবে করবেন। ঠিক আছে। আবার বলতেছি ডিও লেখা ইন্টার, ডু নট। ডিও লেখে ইন্টার, ডু নট। সূত্রের জিরো, তারপর আকার দিবেন, 3 ইঞ্চি দিতে পারেন, 2 ইঞ্চি দিতে পারেন, দিয়ে ইন্টার দিবেন। অটোমেটিকলি একাই তৈরি হবে। প্রত্যেক জায়গায় এখন বসাবেন, প্রত্যেকটা বসাবেন। জুম করবেন, জুম করে করে বসাবেন, পয়েন্ট ধরে বসাবেন। অনেক সময় মাঝে আসবে, বাইরে আসবে। এটি আবার পরে মুভ বা কপি করে আগের জায়গায় নিয়ে আসবেন যেখানে বসাইতে চান। এইরকম কাজ করতে করতে হবে। অনেক সময় বাইরে আসবে, যেমন আমি কাজ করতেছি, আমারও বাইরে আসবে, ভেতরে আসবে, এরকম হবে। পরে কপি মুভের মাধ্যমে আবার নেবেন। ঠিক আছে। এখন বাইরেরগুলো আমরা সবগুলো ডিলিট করে দেবো, ওই চিহ্নগুলো ডিলিট করবো। সিলেক্ট করে ডিলিট করে দেবো আমরা। সিলেক্ট করবো, ডিলিট করবো প্রত্যেকটাই। যেগুলো ভিতরে বাইরে এসে ওগুলো ঠিক মতো আবার কপি করে বসাইতে পারবো, মুভ করে বসাইতে পারবো। কপি করবো আমরা, অনেক সময় বাইরে যায়,
এগুলো সময়ের প্রয়োজন, একটু সময় লাগতে পারে, ধৈর্য ধরে দেখবেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, সহজভাবে দেখাবো। মনোযোগ দিয়ে দেখুন। এখন ডিলিট করে দেবো, বাইরের বাড়তি অংশগুলো ডিলিট করব, প্রত্যেকটাই সিলেক্ট করব, ডিলিট করব। আমি কিন্তু একটা দেখালে হইতো, কিন্তু আমি সবটি দেখাইতেছি যেন আপনারা একেবারে সহজভাবে বুঝতে পারেন, পরবর্তীতে যেন আর কোনো সমস্যা না হয়। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। প্রত্যেকটাই সিলেক্ট করব, ডিলিট করব। এটা কি? এটা কলাম। এখন দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা বাইরে আছে, এখন ভিতরে নেব। এটা এটা সিপি, কপির শর্টকাট কি সিপি। এইগুলো সাধারণ কিন্তু মনে রাখতে হবে, সিপি। এটা বসাবো, কপি করে সুন্দর করে বসাবো, বসাইলাম। এখন বাইরের চিহ্নগুলো এগুলো ডিলিট করে দেবো, ডিলিট, প্রত্যেকটা ধরে ধরে ডিলিট করে দেবো। এখন দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা। এখন কি তৈরি করবো, এটা আমরা মাপ নেব, মাপ, কালারটা চেঞ্জ করলাম, ক্লিয়ার কভার কত, পুরোটি সাইজ কত, ডাইমেনশন শর্টকাট কি, ডাইমেনশনের শর্টকাট DIM লেখা ইন্টার, ডাইমেনশন। আবার বলতেছি, DIM লেখা ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ডাইমেনশন। টেক্সট লিখতে হবে, কাজ আছে অনেক। আবার কলাম, তো না, পাইল তৈরি করে দেখাইতে হবে। LA লেখা ইন্টার, এরও চিহ্ন, ও সরি মিস্টেক, LE লেখে ইন্টার, তাহলে কি এরও চিহ্ন আসবে। আবার বলতেছি কি, LE লেখে ইন্টার দিবেন, এই যে এরকম এরও চিহ্ন হবে। এটা আপনারা মডিফাই করতে পারবেন, মোটা করতে পারবেন, বড় করতে পারবেন। ওর ওপর ডাবল ক্লিক করবেন, তাহলেই মোটা হবে। এটা শর্টকাট কি, LE লেখে ইন্টার, LE লেখে ইন্টার, LE। এটার সাথে এটা জয়েন করে দিব, মানে রডগুলো দেখাবো আমরা, কয়টা রড আছে, কত মিলি রড, ওইটা দেখাবো আমরা। এই জন্য আমরা এরো চিহ্নগুলো ইউজ করতেছি। আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আপনারা পাবেন। এই পয়েন্ট, এই পয়েন্ট, পয়েন্ট আকারে একটা দেখাইলে হয়তো দুই তিনটা রড, দুই তিনটা দেখাইতেছি একবারে, মনোযোগ দিয়ে দেখুন। একত্রে করে দিলাম, এটা শর্টকাট কি, এর শর্টকাট কি, LE লেখা ইন্টার, LE লেখা ইন্টার। টেক্সট লিখবো, আরও কাজ আছে, ডাইমেনশন আরও নেওয়া যাবে, ডাইমেনশন। কালারটা চেঞ্জ করি, লেয়ার সম্পর্কে কিন্তু আরও ক্লাস আছে, আপনারা দেখতে আসবেন। ডাইমেনশন, DIM, ডাইমেনশনের শর্টকাট কি কোন, DIM, 3 ফিট 6 ইঞ্চি, পুরোটি আছে 3 ফিট 6 ইঞ্চি, পুরোটি 3 ফিট 6 ইঞ্চি। আবার DIM লেখা ইন্টার, ভেতরেরটা। এখন DIM লেখা ইন্টার, ভেতরেরটা, ভিতর টু ভিতর, ভিতর টু ভিতর, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, পয়েন্ট ধরতে হবে, পয়েন্ট না ধরলে কিন্তু মাপ আসবে না, এই মেজারমেন্টটা আসবে না। এখন টান দিয়ে নিচের দিক নিয়ে আসা যাবে। আবার নেই, DIM, ডাইমেনশন, পয়েন্ট আকারে ধরলেই চলে আসবে সেকেন্ড পয়েন্ট। ক্লিক করতে হবে, ক্লিক করে টান দিয়ে ধরে নিয়ে আসতে হবে। আশা করি এই সহজ কাজগুলো আপনারা প্রত্যেকেই পারবেন। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন টেক্সটের কাজ আছে, এগুলো লিখতে হবে, কয়টি কলাম আছে, কয়টি রড আছে। টি লেখে ইন্টার, টেক্সটের শর্টকাট কি, টি লেখে ইন্টার, টেক্স,
এখন একটি কয়টি রড আছে সেটা লিখতে হবে, কয় মিলি রড আছে সেটা লিখতে হবে। এই জন্যই মূলত টেক্সের কাজ। তো আমরা লিখি আস্তে আস্তে লিখি, সমস্যা নাই। আটটি আটটি রড আছে 16 মিলি, এভাবে লিখতে হবে 16 মিলি। তারপর দিতে হবে কি ডায়া। এই ডায়াটা অনেকে তুলতে পারবেন না, মানে টাইপ করে তুলতে পারবেন না। তো কি করবেন, কিবোর্ড থেকে পার্সেন্ট সি পার্সেন্ট সি দিবেন, তাহলে ডায়াটা আসবে, ডায়া চিহ্নটা আসবে। সেটা যদি না পারেন, উপরে সিম্বল আছে, সিম্বলের ভিতরে ডায়া আছে, ডায়া ক্লিক করে বসাইতে পারবেন, একেবারে সহজভাবে বসাইতে পারবেন। তো আমরা এই লেখাটা একটু বোল্ড করে দিই, দেখতে যেন মোটা হয়। আর এর সাইজ আকার দিব 12 ইঞ্চি, 12 ইঞ্চি যেন বড় লাগে, আপনারা যেন সহজে দেখতে পারেন, এই জন্য বড় লাগে। এটা 22 ইঞ্চি দিলাম, সরি 22 ইঞ্চি না 12 ইঞ্চি। তারপর উপরে ক্লিক করে দিব, উপরে তীর চিহ্ন আছে, তীরে ক্লিক দিব, একে অটোমেটিকলি বসে যাবে। 8টা রড আছে 16 মিলি 16 মিলি। এখন আরো লিখতে হবে কি ক্লিয়ার কভারটা, আবার টি লেখে ইন্টার দেই, আগে এরো চিহ্নটা করি, এলই লেখে ইন্টার, তাহলে এরো চিহ্ন আসবে। আপনারা অনেকে ওইটা জানেন, আবার জানেন না। এলই লেখে ইন্টার, আর এটা মডিফাই করা যাবে। ওর উপর ডাবল ক্লিক করবেন, তারপর মডিফাই করতে পারবেন, মোটা দিতে পারবেন, আরো লম্বা দিতে পারবেন, চিকন দিতে পারবেন, করতে পারবেন। তো আমরা কি করব, নতুন করে টেক্সট করব না, এটা কপি করে কিন্তু দেওয়া যাবে। এই সাইজটা, এটা কিন্তু 12 ইঞ্চি সাইজ আছে। আবার যদি লিখি তখন আবার সাইজ দিতে হবে 12 ইঞ্চি, সেক্ষেত্রে অনেক সময় লাগে। এই জন্য আমরা এটা শুধু কপি করব, কপি করে কি করব, এডিট করব, একেবারে সহজ। শুধু নামগুলো চেঞ্জ করব, আমরা এডিট করব। ইডি লেখে ইন্টার, ইডিটের শর্টকাট কি, ইডি লেখে ইন্টার, এডিট। এখন আমরা লিখব ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার দেবো। আমি আস্তে আস্তে দেখাইতেছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন আরো তাড়াতাড়ি করতে পারবেন। ক্লিয়ার কভার লিখবো আমরা, এটা দেবো 3 ইঞ্চি, ক্লিয়ার কভার 3 ইঞ্চি, 3 ইঞ্চি ক্লিয়ার কভার। উপরে টিক দিব, উপরে সবুজ কালার টিক আছে, ওই জায়গায় টিক দিব, তাহলে একাই বোঝা যাবে। এগুলো কাজ একেবারে সহজ, একবার দেখলে প্রত্যেকটি কাজ পাবেন, তাই মনোযোগ দিয়ে দেখুন। আর যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখেননি, দেখে আসতে পারেন। ভিতরে হুট করে একটা দেখলেন আরগুলো দেখলেন না, তাহলে তো কিছু বুঝবেন না। সবগুলো দেখে আসুন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা ক্লাস দেখে আসতে পারেন। এরকম ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যান। তো আমরা কি এখন কাজ করব, এখন কাজ করব পাইলের কাজ। পাইল কত দেবো আমরা, 40 ফিট দিব, 40 ফিট দিই, মানে লং 40 ফিট। আবার নতুন একটা তৈরি করতে পারি, অথবা অফসেট করতে পারি। অফসেট করি, ও লেখা ইন্টার, অফসেট 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি অফসেট করলাম, 3 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এটা আমরা কালার চেঞ্জ করতে পারি, দেখতে আরো সুন্দর লাগে। লেয়ারের কাজ, কালার চেঞ্জের কাজ, লেয়ারের কাজ। আর লেয়ারের কাজ তো আপনাদের আগেই বলছি, ক্লাস আছে, আপনারা দেখে আসতে পারেন। একেবারে সহজ করে বুঝিয়ে দিয়েছি লেয়ারের। তো আমরা 40 ফিট নিলাম, অফসেট দিলাম 3 ফিট 6 ইঞ্চি। এখন কি করবো, আমরা ভেতরে দেই 1 ফিট, এটা থেকে 1 ফিট, এইটা থেকে 1 ফিট, দুইটা থেকে 1 ফিট দিলাম, 1 ফিট করে দিলাম অফসেট, দিলাম 1 ফিট করে। ঠিক আছে, এখন কি করব, উপরে থেকে নিব
সরি, মাঝ বরাবর একটা লাইন নিব, মাঝ বরাবর একটা লাইন নিলাম, ওই দুইটার মাঝ বরাবর। এখন আমরা কালারটা চেঞ্জ করে দিই যেন দেখতে সুন্দর লাগে, কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই। এখন ম্যাচিং করে দিতে পারবো। ম্যাচিং এর শর্টকাট কি? এম এ লেখা ইন্টার ম্যাচিং, এম এ লেখা ইন্টার ম্যাচিং। আর ভেতরে তিনটা ম্যাচিং করে দিলাম। এখন দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এখন কি করবো? এল লেখা ইন্টার, কি এল, এল এগুলো কেটে দেই, কেটে দেবো। এল লেখা ইন্টার, এল লেখা ইন্টার 3 ফিট 6 ইঞ্চি দিলাম। 3 ফিট 6 ইঞ্চি মানে 3 ফিট 6 ইঞ্চি উপরে ফাঁকা থাকবে, ওইটা আমরা ভাঙবো, ভেঙে ওই জায়গাতে ফাউন্ডেশন তুলবো। 3 ফিট 6 ইঞ্চি সব কাজ এখন নিচে, 3 ফিট 6 ইঞ্চির নিচে আমরা সব কাজ করবো। এখন এটা জয়েন করে দেবো, এল লেখা ইন্টার দিয়ে যুক্ত করে দেবো, জয়েন করে দিলাম। ও লেখা ইন্টার এখন অফসেট করবো, অফসেট ও লেখা ইন্টার 15 ইঞ্চি লেখে ইন্টার, 15 ইঞ্চি অফসেট করলাম। এটা আপনারা আরো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। একটু বড়ই করলাম যেন দেখতে আরো ভালো লাগে, সময় কম লাগে, আরো ছোট করা যেতে পারে, মানে পুরো 15 ইঞ্চি পর পর। এডিটে কিন্তু একবার করা যায়, তো আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটি আমি কপি করে বারবার করতেছি, কপি করে সময় লাগতে পারে, সময় লাগবে, অনেক সময় লাগবে। আর এডি করে কিন্তু একেবারে আমি সহজ করে করতে পারতাম, শুধু দেখানোর জন্য কপি করে করতেছি। প্রত্যেকটা এভাবে কপি করব, প্রত্যেকটাই কপি করব। এডি করলে এক ক্লিকে কাজ হইতো। আপনারা যখন পুরো দমে কাজ পাবেন তখন তো আপনারা এডি দিয়ে করবেন একেবারে সহজ করে। এটা শুধু আমি দেখানোর জন্য করতেছি, সময় লাগুক সমস্যা নাই, কিন্তু দেখুন, দেখুন শেষ। এই বর্ডারের উপরে ওঠা যাবো না, কি জন্য? আমাদের 3 ফিট 6 ইঞ্চি সব নিচে কাজ, ঠিক আছে। এখন আমরা কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করলাম, পলি লাইন নেব, পিএল লেখা ইন্টার পলি লাইন, পিএল লেখা ইন্টার পলি লাইন। পলি লাইনের শর্টকাট কি? পিএল লেখা ইন্টার, প্রত্যেকটা ক্লিক করব, প্রত্যেকটা ক্লিক করব, প্রত্যেকটা আমরা ক্লিক করব। এখন কিন্তু আমরা কপি করে দিতে পারি, যেটুকু কাজ করলাম এইটুকু কিন্তু কপি করে দিতে পারি, তাহলে বারবার করতে হবে না, কপি করে দিতে পারি সহজ হবে। এই যে আমি পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করব যেটুকু কাজ করলাম। তারপর কি করবো? সিপি লেখা ইন্টার, সিপি লেখা ইন্টার, পয়েন্ট ধরতে হবে, প্রত্যেকটা পয়েন্ট ধরে বসাইতে হবে। সিপি লেখা ইন্টার, সিপি লেখা ইন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখা ইন্টার। নিচেরটুকু আমাদের কি করতে হবে? মুছে দিতে হবে, ট্রিম করতে হবে, টিআর লেখা ডাবল ইন্টার, ট্রিম। নিচেরটুকু করতে হবে, ট্রিম করে দিতে হবে, টিআর ডাবল ইন্টার। এখন কিন্তু একটা শেপ তৈরি হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন এগুলো প্রত্যেকটাই সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে, প্রত্যেকটাই সিলেক্ট করতে হবে, প্রত্যেকটাই সিলেক্ট করবেন আর ডিলিট করবেন, প্রত্যেকটা সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে পরে ডিলিট করতে হবে। ধৈর্য ধরে দেখুন, এগুলো কাজ করতে সময় লাগবে। মুছে দেবো, এখন সবগুলো সিলেক্ট করে মুছে দেবো। এই কাজটি যদি পুরোভাবে দেখেন তাহলে এই যে কলাম, আবার আপনার পাইলিং,
এগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। পুরোভাবে দেখেন। এখন কি করব, মুছে দেব, শেষ। এখন কিন্তু একটা সেপ তৈরি হয়েছে দেখেন। এখন নিচে কিন্তু কাজ আছে আমাদের, নিচে কাজ করব। নিচে আমরা কালারটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করে আমরা কি করবো, এখানে কংক্রিট দেবো। কংক্রিট এর লেখাকে ইন্টার দিলাম, নিচে কংক্রিট দিতে হবে, এয়ার কংক্রিট। এখন এফ দিয়ে আমরা বাহা করতে পারি, এফ লেখে ইন্টার। কি করব, এফ লেখে ইন্টার, বাহা করে দিলাম দেখেন। এখন আমরা এখানে কি করব, এয়ার কংক্রিট দেব, এয়ার কংক্রিট, যেন দেখতে আরো অনেক সুন্দর লাগে। এইচ লেখে ইন্টার, এয়ার কংক্রিটের শর্টকাট কি, এইচ লেখে ইন্টার, ওই এয়ার কংক্রিট লেখা। এখন শুধু বসাবো, ক্লিক করলে একাই অটোমেটিকলি বসে যাবে, বসে গেছে। এটা এয়ার কংক্রিট। তো এখন দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আবার কালারটা চেঞ্জ করে নেই, চেঞ্জ করব। এখন কি করব, ডাইমেনশন মাপ দেব, ডিআইএম লেখে ইন্টার, ডাইমেনশন, ডাইমেনশন 40 ফিট, 40 ফিট কিন্তু আছে, দেখতে পাচ্ছেন 40 ফিট। এটা আছে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। নিচেরটা যদি চেক দিই, এটা আছে 2 ফিট আছে, 2 ফিট, এটা 2 ফিট, 2 ফিট। এই জায়গায় আমরা টেক্সট বসাইতে পারবো, এটার জন্য টেক্সট বসাইতে পারবো, কয়টি রড আছে, কত মিলি রড আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।